কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠেই পায়েস হচ্ছে, মানে বুঝতেই পারছো যে আজকে কারোর একটা জন্মদিন। আজ হচ্ছে বাবার জন্মদিন। আর আদিত্যদের বাড়িতে কারোর জন্মদিনে মানে চালের পায়েস বানানোর নিয়ম নেই, তাই জন্য আমরা এখন নিকুতির পায়েস বানাচ্ছি। আমরা না, বেসিক্যালি মাম্মাম বানাচ্ছে। তো এটা হচ্ছে সবার ফার্স্ট প্রিপারেশন। দেন আরও কিছু রান্না হবে বেসিক্যালি বিকেলে। ছোটোমণিরা বিকেলে আসবে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে। আর এখানে এই যে কিছু জিনিস দরকার ছিল, রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। তো এই যে আমি এখানে একটু চাল অর্ডার করেছিলাম, তারপর একটু ফ্রাইড রাইসের জন্য একটুখানি গাজর, ক্যাপসিকামও ছিল যেটা মাঞ্চুরিয়ানেও লাগবে, আর একটু চিলি সস। তারপর আমি বসে পড়েছি সব সবজি কাটাকুটি করতে। এখানে প্রথমেই আমি ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নেব ভালো করে, কারণ ফ্রাইড রাইসেও দেবো আর ওদিকে তোমার মাঞ্চুরিয়ানেও দেবো। কুকিকে বললাম যে আমি এখানে সবজি কাটছি, আমার পাশে এসে বস। উনি মেঝেতে বসবেন না, দেখো গিয়ে কোথায় বসেছে, চেয়ারের ওপর এখন বসেছে। এবার ওখানে বসেই উনি এখন ঘুমোবেন। তো যাই হোক, আমাদের জায়গা মাটিতে, আমরা মাটিতে বসেই কাজ করি। মাঞ্চুরিয়ানের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই একদম মিহি করে, একদম কুচি 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 করে নেব। সেই জন্যই এই চপারটা ইউজ করছি। এটা তো তোমরা দেখেইছিলে, আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম, তো এটাই ইউজ করছি। ক্যাপসিকামগুলোকে একদম দেখো একদম কুচি কুচি হয়ে গেছে, আর একটু চপ করতে হবে। রান্নাঘরে এসে দেখি দুপুরের জন্য মাম্মাম এখানে শাক ভাজা বানাচ্ছে, পালং শাক ভাজা। তো এটা তো প্রায় কমপ্লিট। আর দুপুরে আর থাকবে হচ্ছে এর সঙ্গে মাছের ঝোল, আর একটু ডাল আছে ফ্রিজে কালকের, আর তার সঙ্গে একটু বেগুন ভাজা করে নেবো। তো এই হচ্ছে দুপুরের মেনু। এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলোকে এখানে ফ্রাই করে নেব। আর ওদিকে একই সাথে আমি মাছ ভাজাটাও বসিয়ে দেবো মাছের ঝোলের জন্য। কারণ ওবেলার সমস্ত রান্না এবেলাই করে রাখছি, কারণ ওবেলা করতে গেলে না গল্প করা হবে না, সবাই আসবে, একটু আড্ডা দেবো, গল্প করব সবাই মিলে একসাথে, সেটাই আলটিমেটলি হবে না। তো সব রান্না ওই জন্য এবেলাই করে রাখছি। তো এই যে এখানে একটু মটরশুঁটি ছিল ফ্রিজে, ফ্রোজেন মটরশুঁটি, এটাকেও একটু ধুয়ে নিলাম, ধুয়ে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভাজা ভাজা হোক, অল্প করে নুনও দিয়ে দেব, তাতে সবজিগুলো গলবেও ভালো আর সবজিগুলোর মধ্যে নুনও ঢুকে যাবে। আর এদিকে দেখো আমি একটু চিকেন রেখে দিয়েছি। এই চিকেনগুলোকে, এই যে এইগুলো একটুখানি সলিড পিস মতো আছে, এখান থেকে কিছু চিকেন নিয়ে সেগুলোকে আমি কুচি করে কেটে নেব হচ্ছে তোমার মাঞ্চুরিয়ানের জন্য। যদিও প্রপার মাঞ্চুরিয়ান আমি করছি না, চিলি চিকেনের স্টাইলেই শুধু পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু কুচি কুচি করে নিয়েছি, যাতে গ্রেভিটা ঠিক হয় আর খেতে বেশ ভালো লাগে, আর নামটাও একটু অন্যরকম হলো আর কি। আর এখানে মাছ ভাজাগুলো তো দেখছো আমি বসিয়ে দিয়েছি, উল্টে দিলাম মাছগুলোকে। এরপর আলুটা ভেজে মাছের ঝোলটা করে নেব। আর বেগুনটা না একদম খাওয়ার সময় ভাজবো, মানে দুপুরে খাওয়ার আগে, না হলে কি হবে না, একদম মানে ঠান্ডা হয়ে গেলে খুব বাজে খেতে লাগবে। মাম এখানে পেঁয়াজ, আদা, রসুন বাকি যা কাটাকুটি ছিল সেগুলো এখন কাটতে বসেছে। আমি বললাম আদা রসুন পেস্ট করতে হবে না, মানে গ্রেভিটার জন্য ওটা ওই একদম মিহি করে কুচি কুচি করলে না একটু হালকা মুখে পড়বে, তো আর ওটা ফোড়নে দিলে না বেশ টেস্টটাও ভালো লাগে, বিশেষ করে রসুন দিলে ফোড়নে। আর এখানে আমি ম্যারিনেশন করে নেব চিকেন মাঞ্চুরিয়ানে। তো একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, এটা দিলাম হচ্ছে 2 চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম। আর এর সঙ্গে দেবো হচ্ছে 1 চামচ মতো ভিনিগার, 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। আর ভাজবো যেহেতু এগুলো, সেজন্য নুন তো দেবই। আর এই যে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। দেন এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে মেশাবো হচ্ছে ডিম আর কর্নফ্লাওয়ার। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। মাছ তো অলরেডি ভাজা হয়ে গেছে, মশলা ফসলা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে জল দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে, এটাতে অনেকক্ষণ ফোটাতে দেবো। আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখানকার আলুগুলো না আমাদের চন্দ্রমুখী বা ওরকম আলু নয়, তো গলতে একটু বেশি সময় নেয়। তো গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি মাছগুলো দিয়ে, এগুলো এখন ভালো করে ফুটুক। আর আমি এদিকে ভালো করে এটাকে মানে চিকেনটাকে মেখে নিই। 2খানা ডিম দিয়ে দিয়েছি, আর এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে এটাকে মেখে নেব হাতে করে। দেন এটাকে একদম ডিপ ফ্রাই করে নেব।
আমি না রান্না করলে নুনটা মানে পরিমাণ মতো দিই, মানে অ্যাকচুয়ালি আমি একটু কমই দিই, আমার মনে হয় বেশি হয়ে গেলে খেতে পারবো না। তো অলওয়েজ আমি রান্না করার পর হয় নিজে টেস্ট করি আর নাহলে কাউকে দিয়ে টেস্ট করাই, যে কোনো রান্না করি, খুব সামান্য থেকে খুব বড় কিছু যাই করি না কেন। তো এখন মাছের ঝোলটা করার পর মামামকে বললাম একটু টেস্ট করে দেখো নুন ঝাল সব ঠিক আছে কিনা। তো মামাম সেটাই টেস্ট করে বললো হ্যাঁ সব ঠিক আছে, নামিয়ে নে। আর এখানে এই যে ম্যারিনেট করা চিকেনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর সব কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু রান্নাটা হলেই সবটা একদম ডান হয়ে যাবে। এগুলো তো দেখছোই, এটা ফার্স্ট মানে রাউন্ডটা ভাজছি আর কি, এরপর আরও কয়েক রাউন্ড হবে। আর মাম্মামকে বলেছিলাম বাইরে ইন্ডাকশানে ভাতগুলো করে নিতে, কারণ ভিতরে এমনিতেই ওখানে অত কিছু রান্না হচ্ছে, তো তার মাঝখানে আমার ভাতটা করতে অসুবিধা হবে। তো মাম্মাম এখানে ভাতটা করে নিয়েছে, আর মাঝে না ক্লিপ আর নেওয়া হয়নি মেশানোর সময়, ফ্রাইড রাইসটা করার সময়। তো এই যে ফ্রাইড রাইস এখানে কমপ্লিট, বেশ সুন্দর দেখতে লাগছে বলো, সাদা লাল সবুজ সব মিলিয়ে। আর এই যে এখানে চিকেনগুলো সবগুলো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। এবার চাপাবো হচ্ছে চিলি চিকেনটা, সরি আবার চিলি চিকেন বলছি, চিকেন মাঞ্চুরিয়ানটা। এখানে আদা রসুন যেটা তোমাদেরকে বললাম ওটা ফোড়নে দিলাম, এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই যে কুচনো পেঁয়াজগুলো আছে এগুলো সব দিয়ে দেবো। এগুলো একটু ভাজার পর ক্যাপসিকামটা যেটা কুচিয়ে রেখেছিলাম, এই যে এটা দেখতেই পাচ্ছ একদম চপচপ করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দুটো জিনিসকেই ভালো করে ভেজে নেব। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চিকেন মাঞ্চুরিয়ান ডান। বাই দ্য ওয়ে, তোমরা বাড়িতে কি করে চিকেন মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অত কিছু রান্না করার পর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে দুপুরে আর কোনো শ্যুট করা হয়নি অ্যাকচুয়ালি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, দেন সন্ধে হয়ে গেছে আর ছোটোমণিরা সবাই চলে এসেছে, আর আমরা এখানে সবাই মিলে চা নিয়ে আড্ডা দিচ্ছি। বাঙালিদের আড্ডা তো চা ছাড়া অসম্পূর্ণ, সেটা তো তুমি জানোই। আর এই যে এনার যা কাজ, সবার কাছে ঘুরে ঘুরে আদর খাচ্ছে, জানো একবার এক একজনের কাছে যাচ্ছে, সে যতক্ষণ তাকে আদর করছে চটকাচ্ছে ঠিক আছে, যেই বন্ধ করে দিচ্ছে আবার চলে যাচ্ছে পাশের জনের কাছে। দেখো এই দেখো এখন এতক্ষণ আপনের কাছে আদর খাচ্ছিল, এবার গেল হচ্ছে ছোটোমণির কাছে আদর খেতে। ছোটোমণি একটু ভয় পায় আর কি। আর এই যে আপন এখানে অর্ডার করেছিল সবার জন্য ওয়াফেলস, তো সেগুলোই চলে এসেছে। তো সেটাইও খুলে দেখাচ্ছে যে মানে এটা না অ্যাকচুয়ালি ফুল বক্স, এখানে বিভিন্ন ফ্লেভারের একসাথে একটা বক্সে পাওয়া যায়। আর সব থেকে এক্সাইটেড যিনি তিনি, তাকে একটু দেয়া হয়েছিল ভেঙে, কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি, তার পছন্দ হয়নি আর কি। এই যে দেখো অনেকগুলো ফ্লেভার আছে, সব ফ্লেভারগুলোর নাম আমি যদিও জানি না। তো খেতে কিন্তু খুব খুব ভালো ছিল। কোথা থেকে অর্ডার করেছিল আমি এক্স্যাক্টলি জানি না, বাট খুব ভালো ছিল খেতে। আর এখানে আদিত্য একটা কেক বানাচ্ছে বাবার জন্মদিনে, সেইভাবে তো কেক আনা হয়নি এবারে। তো সেই জন্য আদিত্য বললে একটা কেক আমি বানাই, আর ও না কেকটা বেশ ভালো বানায়, আমি যদিও অতটা পারি না। তো কেকটা তো প্রায় হয়েই এসেছে, আর এখানে সবাই মিলে এখন ওয়াফেল খাচ্ছি, এরপর কেক কাটা হবে, তারপর কেক খাওয়া হবে, আর তারপর সবার শেষে ডিনার। আবার তো কেক কাটা কমপ্লিট, এবার হচ্ছে ডিনারের পালা। তো চলো, তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।